আজকে দুদিন পরে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আগে বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই দুদিন আগে যে জানো তো এখন তালের সিজন, সবাই কত তাল খাচ্ছে, তারপরে তালের পিঠে, তালের সরু চাকলি, তালের হচ্ছে তোমার বড়া, তালের ফুলুরি, মানে নানান ধরনের শুধু তাল আর তাল। ফেসবুক খোলো, ইউটিউব খোলো, যেখানেই যাও না কেন। তো যাই হোক, ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য তোমাদের দাদা ভাই কী করেছে দেখো। তো চলো আগে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সবটা বুঝতে পারবে। তাল আজকে প্রায় আমি 3.5 বছর পর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। যখন তালের সিজন থাকে তখন আমি হচ্ছে তোমার থাকি না, তো এরকমটা করে আজকে 3.5 বছর হয়ে গেল তালকে আমি স্পর্শই করিনি, চোখের দেখায় দেখিনি আজ পর্যন্ত। 3.5 বছর যেদিন থেকে বিয়ে হয়েছে। যাই হোক, বাড়িতে যেই 6টা মাস তোমার ছিলাম, সেই 6 মাসে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছিলো, কারণ সেগুলো আস্তে আস্তে পরে তোমাদের সঙ্গে বলছি। চলো এখন দুপুরবেলা রান্না করছি। আলু, কাঁচকলা, মাছ দিয়ে ঝোল, আর মাছের মাথাটা ছিল সেটা মুগের ডাল করেছি, আর ভাতটা একটু পরেই বসাবো। চলো, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। প্রথম দিন যেদিন তোমাদের দাদাভাই তাল নিয়ে এসেছিলো সেদিন কিন্তু নারকেল নিয়ে আসতেই মনে নেই, ও তো ভুলেই গেছে। এবারে বলি, এই 2-3 দিন আগেকার ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, যেখানে হয়তো তাল পাওয়া যায় কি না জানি না। হ্যাঁ, এটা একদমই সত্যি, এখানে তাল পাওয়া যায় কি না একদমই জানি না। তোমাদের দাদাভাইকে আমি যখন বলি তখন ও বলে যে ঠিক আছে আমি দেখবো খুঁজে যে আছে নাকি, কারণ ও তো জানো বাজার থেকেই হচ্ছে তোমার সবজি বাজার, মাছ, এগুলো সব কিছুই নিয়ে আসে। তো অনেক ভেতরে নাকি একটা জায়গায় তো আমাদের দাদাভাই ফাইনালি তাল পেয়েছে, কারণ ওর একজন বন্ধু, ও বাঙালি, তো এখানেই হচ্ছে তোমার থাকে। তো ওর বাড়িতে নাকি তাল নিয়ে এসেছিলো, তো সেখান থেকে বলেছিল যে কোথায় কোন জায়গায় আমাকে বলো, আমি নিয়ে আসবো। তো যাই হোক, ফাইনালি তোমাদের দাদাভাই এই ইচ্ছেটা আমার পূরণ করেছে। এই তালটাই হচ্ছে তোমার নিয়ে এসছে, আর এটা নিয়েছে 60 টাকা। তো বাড়িতে তো ফ্রিতেই হচ্ছে তোমার কি বলবো, মানে পাওয়াই যায়, কারণ আমি ছোটবেলা থেকে যে একজন টিউশনির কাছে পড়তাম, একজন স্যারের কাছে আমার বাড়ির কাছেই, তো নামটাই বলছি, তো সেই অবিরামদার বাড়িতে তালের গাছ আছে। আর আমাদেরকে তো মানে বলতে পারো প্রায় ব্যাগ ভর্তি করে করে তাল দিত, ওই জেঠিমাও প্রচুর ভালোবাসতো আমাকে। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ আজকে দূরে থাকলে না এইসব জিনিসের কদর বাড়ে আর খেতেও ইচ্ছে করে। তোমাদের দাদাভাই এসব জিনিসের কোনো ইচ্ছেই নেই। ও বলে যে যেদিন থেকে ও মানে এইচএস দেওয়ার পরে বাইরে যেদিন থেকে যায় পড়াশুনো করতে, সেদিন থেকে ওর আর ইচ্ছেটা হয় না ওই পিঠে পুলি পায়েস এগুলো খাওয়ার। তো এখন পায়েসটা আর খেতে ইচ্ছে করে, তবে এই পিঠে পুলি ওইগুলো ওর ভালো লাগে না। তবে বিশ্বাস করো, আমি যখন বাড়িতে থাকতাম আমার ইচ্ছে যে করতো না তা না, আমার বরাবরের জন্য পিঠে পুলি মানে ভালো লাগতো। ভালো মানে অল্পর মধ্যে হবে, তবে হ্যাঁ ভালো, ওই রকমটাই। এই নয় যে এক গাদা খেয়ে ফেলবো। বিশ্বাস করবে না, আমার জন্য আমি কোনোদিনও আজ পর্যন্ত তাল কোনোদিনও ছাড়াইনি। এই প্রথমবার তাল ছাড়াতে বসছিলাম, তো ওই ওপরের খোলাটা হচ্ছে তোমার ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে কি করতে হবে না করতে আমি সত্যিই জানি না। তারপরে এখানে দেখতেই পাচ্ছ মাকে আমি ভিডিও কল করেছি, আর ফাইনালি মা বাড়িতেই ছিল, কারণ ওই যে আমি বলেছিলাম না আমার মা প্রাইমারি স্কুলে রান্না করে। তো এক সপ্তাহ মায়েদের মানে মা কাকিমা এরা কিছু জনের ব্যাচ থাকে, এরা এক সপ্তাহ করে অন্য ব্যাচে, আবার এক সপ্তাহ পর হয়। তো সেই কারণে কি বলতো, মা ফাইনালি আজকে এক সপ্তাহ ধরে বাড়িতেই বলতে পারো আছে। আর আজকের দিনে আমি যদি না মানে এইটা বানাতাম তাহলে পুরো একদম শেষ। কেন বলতো, কারণ মাকে তো আমি ভিডিও কলে পেতামই না, আমার যে এই তাল কি হতো সে আর বলার নেই। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ 3টে ভালো করে একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, মানে একটা তালের ভেতরে 3টে ওই কোয়াগুলো থাকে না, ওই মাথা মুন্ডুগুলো, যাই হোক ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইগুলো পুরো নোংরা হয়েছে, মানে নোংরা বলতে পারো, ওই একটা জায়গাতে রেখেছিলাম তালটা, আর একটা জায়গাতে ভালো করে পালিটা তে করে তোমার ওই ছেঁকেছিলাম, তো সেই কারণে এগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। চলো, এই কড়াইয়ের 4 কড়া মতন বাকি আছে, মানে ভর্তি হতে বেশ ভালোভাবেই আছে। এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে তালের একটা গন্ধ থাকে না। আমার ওসব কোনো ব্যাপার নয়, কিন্তু কি বলতো, জায়গাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে ওটাই মনে হয় বেশি ভালো। বিশ্বাস করবে না, তাল তো ছাড়ানো তো দূরের কথা, তা আবার তালের পিঠে কোনোদিনই তো বানাইনি। তো যাই হোক, মাকে বলেছি যে আমি ভাপা পিঠে বানাবো, আর হচ্ছে তোমার একটুখানি ওই ফুলুরি বানাবো। তো সেগুলো মা একদম পারফেক্টভাবে বলে দিয়েছে, তারপরে বলেছে যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করতে। এটাকে প্রথমে মা বললো একটা ভালো করে মানে ভুলে যাচ্ছি,
1 ফুট দিয়ে দিতে, তারপরে টানিয়ে দিতে। চলো, এখন হয়ে গেছে। অনেক কষ্টে বের করেছি, এই যে বললাম জীবনে প্রথম, সত্যি কোনো দিন এগুলো আমি কখনোই করিনি, আজকে প্রথম। তাহলে ভালোই লাগলো যে হ্যাঁ, নিজের হাতে নিজের কোনো কিছু একটা কাজ করে তার খাওয়ার বা জিনিসটা বানানোর মজাটা। তো এবার বলি যে কথাটা প্রথমেই ভিডিওর শুরুতে বলেছিলাম, আমি যখন 6 মাস বাড়িতে থাকি, তখন যখন 6 মাস তোমাদের দাদাভাইয়ের এখানে ট্রেনিং চলে, তো আমার শাশুড়ি না পিঠে বানায়, খুব ভালো যে বানায় বা খুব খারাপ যে বানায় তা বলবো না, হ্যাঁ মিডিয়াম বানায়। তো যাই হোক, আমার শাশুড়িকে কখনো দেখিনি যে আমার জন্য একটুখানি পিঠে বানিয়েছে, যেহেতু নিত্য নতুন আমার এটা সেটা পিঠেও ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিন তো আর এইসব পিঠে এগুলো হয় না, যখন হয়তো বৃষ্টি পড়ছে বা ঠান্ডা ওয়েদার বা শীতকালের সময়, তখন তো কখনোই না বানাতো না। কিন্তু আমি দেখেছি কোনো আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য তখন কিন্তু বানিয়ে দিত, বা হচ্ছে ঘরে হচ্ছে তোমার বানাতো, বা আমি যখন বাবার বাড়িতে আসতাম তখন কিন্তু দেখেছি যে বানিয়ে এদের বাড়ি তাদের বাড়ি ওরকম আত্মীয়দের বাড়ি দিয়েছে। তো এগুলো না আমার ভীষণ খারাপ লাগতো। তো আমি বাড়িতে এলে আমার মা কিন্তু সব ধরনের পিঠে, বা দিদি ওখান থেকে পিঠে বানিয়ে দিত। ওই যে বললাম, আমার সব রকমের একটু 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 করে ভালো লাগে। তো যাই হোক, চলো, এদিকে দেখো হয়ে গেছে প্রায়। রান্না করবো, তৈরি করবো। প্রথমে হচ্ছে তোমার ভাপা পিঠে। তো ওই যে ইডলি স্ট্যান্ডটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো ধুয়ে নিয়েছি আর নারকেলটা কুচিয়ে নিয়েছি, কারণ ভাবির কাছে গেছিলাম, তো ভাবি কুড়িয়ে দেয়নি, ভুলে হচ্ছে তোমার কুচিয়ে দিয়ে, মানে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিলো, তো আমি বাড়ি এসে কুচিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো এবারে কি কি দিচ্ছি না দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে। এর মধ্যে প্রথমেই হচ্ছে তোমার দিচ্ছি এই যে 1 বাটির হচ্ছে তোমার সুজি। তো 1 বাটি সুজি দিতে হবে, আর যেহেতু এটা প্যাকেট সুজি, বুঝতেই পারছো একদম ভালোভাবে মিহি, একদম মানে ফাইন যাকে বলে। আর একটু অমনি খোলা সুজিটা দেখবে একটু মোটা থাকে। তো যাই হোক, তবু তোমাদের আন্দাজ মতন তোমরা 1 বাটি নিতে পারো, 2 বাটি নিতে পারো, যাই নিতে পারো না কেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 বাটি নিচ্ছি, যেহেতু আমার দুজনের সংসার, আর একে তাকে একটুখানি দেবো, মানে নিচে ভাবিদের আর দিদি ভাইয়া এরাই, আর তোমাদের দাদা ভাই আমি ওই রকমই খাবো। তো 1 বাটি সুজি নিয়েছি, সেই বাটির মাপ করে 1 বাটি হচ্ছে তোমার তালের পাল্পটা নিয়েছি। দেখতেই পাচ্ছ পাল্পটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, গরম দিলে হবে না, যেহেতু সুজি আছে, কোনো কিছু জিনিসই গরম দেবো না। তো যাই হোক, এটাকে ভালো করে একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নেব। তো চাইলে তোমরা হ্যান্ড উইস্ক দিয়েও মিশাতে পারো, বা যেরকম ইচ্ছে তোমাদের ইচ্ছে মতন মেশাতেই পারো। তো যাই হোক, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেব 1 বাটি দুধ। যেই বাটি সুজি দিয়েছি সেই বাটির হচ্ছে তোমার আবারও হচ্ছে তোমার বাটিটা ধুয়ে আবারও 1 বাটি হচ্ছে তোমার দুধ দেব। তো চলো, এদিকে হচ্ছে তোমার ভালো করে ফাটিয়ে নিই, আর তারপরে বলছি। তখন আমি তোমাদের দাদাভাইকে বলি যে তোমার মা কখনোই কি ইচ্ছে হয় না যে আমার জন্য হচ্ছে তোমার একটুখানি পিঠে বানাতে? তখন তোমাদের দাদাভাই যখন তার মাকে বলে, তখন উনি অনেক ধরনের নানানবিধ অনেক খারাপ কটু কথা বলতে শুরু করে তোমাদের দাদাভাইকে। ঠিক সেই দিন থেকে তোমাদের দাদাভাই ঠিক করেছে, আর তোমাদের দাদাভাই আমাকে বলেছে তোমার যেটা ইচ্ছে খেতে ইচ্ছে হবে তুমি আমাকে বলবে, আমার যতটা সাধ্য মতন, যতটা আমি চেষ্টা পারবো আমি অবশ্যই তোমার জন্য করব, তুমি কারোর কাছ থেকে কখনোই আশা করবে না। তো সেই দিন থেকে না, আমি যখন, আমার তো সেরকম বড় কোনো চাহিদা নেই, তোমরা দেখেছো আমার এরকম ছোট ছোট হয়তো ওকে কথায় কথায় বললাম, ওকে কখনো এনে দিতে বলি না, এমনি কথায় কথায় হয়তো বললাম, তখন ও কিন্তু করে ফেলে। তো যাই হোক, যেটা ও হয়তো পারবে সেরকমটাই। তো যাই হোক, এরপরে দিচ্ছি 1/2 বাটি চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতন স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো, কম বেশি। চাইলে এর মধ্যে যারা সুগার পেশেন্ট বা একদমই চিনি দিতে চাও না, তারা চিনি নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বা চিনি 1 বাটিও চিনি দিতে পারো, আমি 1/2 বাটি চিনি দিচ্ছি। তো যাই হোক, 1/2 বাটি চিনি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। আর চিনিটা না একটু মোটা দানা, তাই একটু মেশাতে একটু বেশ সময় লাগবে। আর হ্যান্ড উইক্সটা আছে ওই যে, তো এটা দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। এখন চামচ দিয়ে করছি, কিন্তু লাস্টে সবার শেষে ভালো করে একদিক বরাবর ফেটিয়ে নেব। এটা আমি ব্যাটারটা যে তৈরি করছি, এটা কিন্তু ওই যে ইডলি স্ট্যান্ডটা নিয়েছিলাম, তার মধ্যেই হচ্ছে তোমার ভাপা পিঠে করব বলে। এখানে দেখতেই পাচ্ছ নুন স্বাদ মতো দিয়েছি। আর গরম দুধটা কিন্তু আমি সকালবেলা গরম করে নিয়েছি। এখন বাজে হচ্ছে তোমার 10:30 11টা, মানে বুঝতেই পারছো অনেকটা সময় হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে জানোই। এখন আমি ওই বাটির মাপ করে 1 বাটি দুধ নিয়েছি। বললামই তো দুধ হচ্ছে তোমার লাগবে। দুধটা এককালীন দেওয়ার চেষ্টা করবে না, অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমার একটা জিনিস কি হয়েছে জানো তো, নারকেল কোড়া দিতে হয়। চাইলে তোমরা ওই পুরের মতনও করতে পারো, যেমন হচ্ছে তোমার পাটিসাপটা যে পিঠে হয় না, ওর যে পুরটা হয় চিনি দিয়ে নারকেলের কোড়া দিয়ে। তবে আমার একটা গন্ডগোল কি হয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু মানে দেরি করে কাজটা মানে ছুটি
হবে। তো সেই কারণে কি বলতো, আমি ভাবলাম ওর জন্য অপেক্ষা করব, নারকেল কখন আসবে, মানে ও নিয়ে চলে এসেছে, বাড়িতেই আছে, কিন্তু ও কখন ফাটাবে ওরকমটাই, কারণ আমি নারকেল টারকেল ফাটাই না। তো যাই হোক, সেই জন্য আমি নিচে ভাবির কাছে গেছিলাম, আর ভাবি ওটাকে কি করেছে বলতে, মানে ভেঙে দিয়েছে, ভাঙতে বলেছিলাম ভেঙে দিয়েছে। তবে আমি কোরাবো বলে যে মানে বলেছিলাম সেটা ভুলে গেছে কথার মধ্যে, ওই বলতে বলতে যা হয় অবস্থা আর কি। তো যাই হোক, সেই জন্য কোরানো হয়নি, আমি কি করেছি কুচিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার 1 বাটি দুধই কিন্তু লাগবে, পুরো 1 বাটি একদম দুধ আছে। এবারে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে, এখানে কিন্তু আমি জল দিইনি, জল দিয়েও করবে না, চাইলে অবশ্যই দুধ দিয়ে করবে, দুধটা কিন্তু ঠান্ডাই রাখবে। এখানে দেখতেই পাচ্ছ যতটা সম্ভব আমার মতন করে আমি নারকেলটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে নারকেল কোড়াটা দিলে অবশ্যই ভালো হতো, তবে বিশ্বাস করো স্বাদ টেস্ট ভীষণই ভালো, কারণ ওই যে বললাম 3.5 বছর পরে পেলে মানুষ যা হয় অবস্থা, আমি তো ভীষণ পরিমাণে খুশি, ভীষণ খুশি। তো যাই হোক, তবে আমার একটা অভ্যেস কি জানো, আমি রান্না করতে করতে কখনোই খাই না, ওই সব মুখ মারা অভ্যাস আমার একদমই ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না। আমি আগেও বলেছি, আমার সামনেও যদি কেউ করে আমার বিরক্ত লাগে। অনেক দিন আগে তোমাদের দাদাভাইকে বলেছিলাম না বেকিং সোডা আনতে, তো সেই বেকিং সোডা হচ্ছে তোমার নিয়ে এসছে ছোট্ট যে চামচগুলো, চা খাওয়ার চামচের একদম কম, 1/2 চামচের মতন আমি হচ্ছে বেকিং সোডা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং পাউডার শুধু দিতে পারো, বা ইনো চাইলে ইনো দিতে পারো। আমি ইনো দেওয়াটা পছন্দ করি না, তো আমার কাছে বেকিং সোডা বেকিং পাউডার ছিল, আমি সেটাই দিলাম। দেখতেই পেলে এটা কিন্তু প্রথমে দিয়েছি জন্য অবশ্যই কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন কড়াইতে বসাবে তখনই কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেবে, আগে থেকে কখনোই 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে কখনোই রাখবে না, এটা বারবার বলে রাখছি। যারা নতুন, যারা অবশ্যই পুরনো, তারা তো একদম পারদর্শী এক্সপার্ট, তাদেরকে বলার কোনোই দরকার নেই। যাই হোক, এদিকে আমি কড়ার মধ্যে প্রথমে চেষ্টা করছি যে কড়ার মধ্যে হবে কিনা, তো প্রথমে দেখলাম যে কড়ার মধ্যে হয়ে যাচ্ছে। তো যাই হোক, তেলটা বের করছি, আর তেলের মধ্যে এখন কি করছি বলতো, তেলটাকে ইডলির যে স্ট্যান্ডগুলোকে ভালো করে মানে ওই যে বাটিগুলো ওইগুলো ভালো করে হচ্ছে তোমার বুলিয়ে নিচ্ছি। কেন বলতো, সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে পারো, বা হাত দিয়ে এমনি করে নিতেও পারো। তো যাই হোক, সেরকমভাবেই করছিলাম। আর এর মধ্যে জলটা কিছুটা পরিমাণে গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা অবশ্যই দিতে হবে। তোমরা চাইলে ওই যে স্টিলের যে ডেকচিগুলো হয় সেগুলোতেও বানাতে পারো, যদি বড় কোনো হাঁড়ি থাকে তো সেগুলোতেও করতে পারো। আমি দেখতেই পাচ্ছ ওপর থেকে একটুখানি মানে সাজানোর জন্য একটা একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আর এই প্লেটগুলো কিন্তু একটু ছোট ছোট, মানে মিনি মিনি যে ইডলি যাকে বলে, ছোট মিনি, তো সেইগুলোই হচ্ছে তোমার করছি। আর এটা আমার মনে হয় বেশি ভালো। তো যাই হোক, ভীষণ ভয়ে ভয়ে, কারণ সত্যি কথা বলতে আমি কখনোই বানাইনি ওই দই পিঠে বলো বা এইসব ভাপা পিঠে, আমি কোনোদিনই বানাইনি। এটা যেহেতু আমার প্রথম, তাই বুঝতেই পারছো আমার একটুখানি ভয় ভয় লাগছে। আর এখানে আমি দেখছি কি যে হচ্ছে তো ভালোভাবে, কিন্তু কি জানো তো, এই ফাঁকটা থেকে মানে ওই মনে হচ্ছে বাতাসটা বেরিয়ে আসছে। তখন আমি কি করলাম, এটাকে ভাবছি যে খুলে দেব। তো দেখতেই পাচ্ছ নিচের দিকটা দেখো বেশ ভালো করে, একদম নিচেরটা দেখো বেশ ভালোভাবে হয়ে গেছে, ওপর দিকটা একটু কাঁচা আছে। তো চলো, এটাকে কিছুক্ষণ ভাবলাম যে এটাতে তো হবে না, এই কড়াইটাতে আগে একটুখানি যে আমি 1 ফুট দিয়ে দিয়েছিলাম যে পাল্পটা তালের, তো সেটা এখন কন্টেনারের মধ্যে, একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে ঢেলে এটাকে রেখে দেবো ফ্রিজে। তবে এখন দেবো না, কারণ একটু পরেই হচ্ছে তোমার যাব, আগে বানিয়ে নিই, তারপর যখন ভাবিদের রুমে দিতে যাব তখনই নিয়ে যাব, কারণ আবার ওপর নিচ কে করবে বলো তো, প্রচুর ঝামেলা হয়। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ একটা ব্যাচ ভালোভাবে হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যাচে আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। বেশ ভালোভাবে হয়েছে, তবে একটুখানি ভয়ে ভয়ে আছি যে হয়েছে কিনা। তবে হ্যাঁ, আমি বলবো যে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি সুজি দিয়ে এটা বানিয়েছি, তো কি হয় বলো তো, একটা কাঠি দিয়ে বা একটা ছুরির সাহায্যে যদি তোমরা দেখো তো মনে হবে যেন প্যাচ প্যাচ করছে, কিন্তু না, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবে বেশ ভালোভাবে হয়ে গেছে। এই যে দেখো, চারদিক কি সুন্দরভাবে একদম ছেড়ে গেছে, বাটির চারদিকে দেখো খুব ভালোভাবে ছেড়ে গেছে। ওই একটা দিক হচ্ছে কি তোমার কি বলতো একটুখানি থেতলে গেছে, ওটাতে একটু বেশি মনে ব্যাটার পড়ে গেছিলো। তো যাই হোক, একটা একটা করে সুন্দর করে ছাড়াচ্ছি। আর আমি প্রথমে একটা ভুল হয়েছে কি জানো তো, আমি যেদিক ধরে চামচ হয়েছে তোমার খাওয়া হয়, ঠিক আছে, সেই দিক করে আলতো আলতো করে চারদিকে ছড়াচ্ছিলাম, মানে চেপে চেপে বের করছিলাম। তারপরে দেখছি এরকম করে না করে পেছন দিকেই তো সুন্দর করে একবার ভেতরে আলতো করে ঘুরিয়ে নিলেই পেছনে যে ডাঁঠিটা থাকে
চামচের, তো সেইটা দিয়ে ঘুরিয়ে নিলেই তো সুন্দর ছেড়ে আছে আর বেশ গোলভাবে পারফেক্ট শেপ চলে আসছে। তো এই যে বললাম আমার প্রথম, আমি কখনোই বানাইনি, ওটাই হচ্ছে তোমার ভয়ে ভয়ে। চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটা ব্যাচে কিন্তু 15 পিস উঠেছে, মানে আমাদের দুজনের জন্য একদম কাফি, একদম পারফেক্ট। তবে আরও একটা ব্যাচ হবে। তো যাই হোক, কিশমিশটা উপর থেকে এমনি আমার পছন্দ হয়েছিল বলে সেই জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। নারকেলটা দেখো বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, আর দেখো কি দারুণ লাগছে, তাই না? আমার কাছে দেখবে একটা বড় একটা বাটির মতন, একটা গামলার মতন একটা সাইজের আছে, তো সেটাতেই আমি জল উষ্ণ গরম করে ঢাকনা দিয়ে করেছিলাম একদম পারফেক্টভাবে ওইগুলো। আর একটা ব্যাচও হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আমি করছি ফুলুরি। তো তালের মধ্যে এটা দিয়েছি তালের পাল্প 1 বাটি, ময়দা দিয়েছি আমার পছন্দ মতন 2 বাটি, আর হচ্ছে তোমার একটুখানি আতপ চালের গুঁড়ো যেটা মা আমাকে মানে পাঠিয়েছিল, তো সেটা দিয়েছি, স্বাদ মতন চিনি আর নুন, অবশ্যই এগুলো দিয়েছি স্বাদ মতন, চিনিটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, ওই নারকেল কোড়া ওইগুলো দিয়ে নুন ভালো করে একটু মাখিয়ে একটুখানি বড়ার মতন ফুলুরি করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই পাল্পটা হচ্ছে তোমার আছে বেশ অনেকটা, মানে আরও 2-3 বার 4 বার তো আরামসে হয়ে যাবে। আর এখানে আছে ভাপা পিঠেগুলো, এগুলো এই কন্টেনারের মধ্যে রেখেছি। অর্ধেকগুলো হচ্ছে তোমার ভাবিদের ঘরে দেব, তো তারপরে কিছুগুলো হচ্ছে তোমার দিলীপ ভাইয়াদেরকে দেবো, এরকমটাই। তো ওদের জন্য দিলীপ ভাইয়াকে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। আর ওদের ঘরে একটা বাটি আছে, মানে ভাবিদের ঘরে, তো সেই বাটিটা ওদের আছে, তো সেটা। এদিকে আমার রান্নাঘর দেখতে পাচ্ছ সব কিছু একদম ঝকঝকে পরিষ্কার। আর আমার অবস্থাটা দেখো, জাস্ট দেখো 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 কেমন হয়েছে, পুরো ঘেমে হয়ে গেছি, পুরো ভিজে গেছি। এই যে বললাম সকালবেলা থেকে আজকে প্রচুর পরিমাণে গরম, কি বিভৎস পরিমাণে যে গরম, ভ্যাতে যাকে বলে গরম, বিরক্ত লাগছে পুরো। মনে হচ্ছিল যেন মানে এখন কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। রান্নাবান্না কমপ্লিট, এতগুলো বাসনপত্র ছিল সেগুলো ধুয়েছি। তোমাদের দাদাভাই তার মাঝখানে এসেছিলো ডিউটি থেকে 2টোর সময়, তখন ও খাওয়া দাওয়া করে ও একটুখানি রেস্ট করে মানে ঘুমোচ্ছে। তো আমি ঘুমোইনি, আমার ঘুমটা ধরেনি, তবে একটুখানি বিছানার মধ্যে শুয়েছিলাম। তখন বাজে কটা, 3:10 মতন বাজে। আর এখন বাজে 4:30। ঘুম থেকে ওই যে বললাম নিয়ে যাচ্ছি ভাবিদের রুমে। তো এবার একটা কথা বলি, ভাবিদের রুমে যখন নিয়ে যাই তখন কিন্তু জানতে পারলাম মানে ওদের বাড়ি কেউ অতটা এগুলো পছন্দ করে না বা ওইগুলো বানায়ও না কখনোই। তো যাই হোক, আমি একটুখানি মনটা খারাপ হলেও তারপরে বললো যে ঠিক আছে ওইগুলোই দিয়েছো, ওইগুলোই খেয়ে ফেলবো। আর ওইদিকে কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে একটা ছোট্ট বাচ্চাকে হয়তো দেখছো, এটা আমার দিদি ভিডিও কল করেছিল। আসলে মিতাদির দাদার হচ্ছে তোমার ছেলে, ভীষণই ফুটফুটে, দেখো ও কত 2.5-3 মাসের মতন হয়েছে, তো সেটাই আমাকে দিদি দেখাচ্ছিল। তো বাবু হচ্ছে তোমার পাশ থেকে প্রচন্ড পরিমাণে মজা করছিল, কথা বলছিল। আর বাবু হচ্ছে আমাকে এটাই বলছিল তোদের ঘরে কবে হচ্ছে তোমার এরকম একটা কুচু ভাই হবে, দিলে আমি বড় দাদা হব। তো যাই হোক, এই সব কথা বাবু হচ্ছে তোমার বলছিল, কারণ ওকে পাশ থেকে দিদি শিখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এই নিয়ে তোমরা বেশ অনেকেই কমেন্ট করেছো, তো আস্তে আস্তে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেব। এখানে হচ্ছে অনেক দিন পর জানো বাবুকে হচ্ছে তোমার ভিডিও কলে দেখলাম, বেশ ভালোই লাগলো। সকালবেলা মানে আজকে একদিনে না সবার সঙ্গে ভিডিও কলে কথা হলো। দেখো সকালবেলা মায়ের সঙ্গে হঠাৎ করে কথা হলো, এখন দিদিও হঠাৎ করে ভিডিও কল করেছে। কারণ এমনি সারাদিনের মধ্যে 10 বার হয়তো ফোনেই কথা হয়, কিন্তু ভিডিও কলে হয়তো সেরকম কথা হয় না। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরে বদমাইশটাকে। আর এখন দিদি হচ্ছে তোমার ছাড়তে যাবে। এখন বাজে হচ্ছে তোমার সন্ধে 6:30 কী সব বলে যাচ্ছি। যাই হোক 6:30 বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে মাছের ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে মানে এমনি নর্মাল তরকারিও ভালো যায়, তার সঙ্গে যদি মাছ থাকে তাহলে তার কোনো কথাই থাকে না, মানে সেই তরকারির স্বাদ একটা আলাদাই হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি সকালবেলা তো চান করে নিয়েছিলাম, তারপরে দুপুরবেলা ওই পিঠে ওইগুলো বানিয়েছি। এখন বর্তমানে বিকেলবেলার দিকে ঘর ঝাড়টা দিয়ে চান করে নিয়েছি। আর আজকে প্রচুর গরম, বিভৎস পরিমাণে গরম, অবস্থা খারাপ আজকে 2 দিন ধরে। যাই হোক, দুপুরবেলা তো ঘুমোইনি। তোমাদের দাদাভাই গেছে একটু মার্কেটে, কারণ আমাদের চাল বেড়ে গেছে, চাল আনতে আর কি টুকটাক এইসব আনতে গেছে। বিস্কিট আছে কয়েকটা, তবে যাই হোক আনতে গেছে। তো চলো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল,